বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মৃত্যুর খবরে সারা পৃথিবী শোকাহত, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব মোকবারকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি। এরপর জানিয়ে দিব ইরানি প্রেসিডেন্টের কপ্টার বিধ্বস্ত, যে দাবি করলেন ইসরায়েলি কর্মকর্তা। এরপর জানিয়ে দিব ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। এদিকে সৌদি আরবের বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ। আরও জানিয়ে দিব 5 দিন শোক পালন করবে ইরান। সর্বশেষ জানিয়ে দিব রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মোকবারকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি। বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। আল জাজিরার খবর অনুসারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবিধানের 131 নং অনুচ্ছেদ অনুসারে মোকবার নির্বাহী শাখার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। এক বিবৃতিতে খামেনি বলেন, মোকবারকে সর্বোচ্চ 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির জন্য আইন ও বিচার বিভাগের প্রধানদের সাথে কাজ করতে হবে। 2021 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। এরপর খামেনির অনুমতি নিয়ে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে মোহাম্মদ মোকবার ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর এবং ইরানের শীতাদের প্রেসিডেন্ট হিসাবে 14 বছর দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট। এদিকে হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। 2021 সালের সেপ্টেম্বর থেকে তিনি উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানি প্রেসিডেন্টের কপ্টার বিধ্বস্ত, যে দাবি করলেন ইসরায়েলি কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। সর্বশেষ এপ্রিলে পরস্পরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। হামলার আর সামনের দিকে না গড়ালেও উত্তেজনা পুরোপুরি হ্রাস পায়নি। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও রাজনীতিবিদ কথা বলেছেন। সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমাক জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের যে স্থানে কপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও খারাপ ছিল, তাই এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি তদন্তাধীন। ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রয়টার্সের কাছে একজন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, রাইসের মৃত্যুর সঙ্গে ইসরায়েল জড়িত নয়। তবে এ তথ্যের পক্ষে বিপক্ষে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি বার্তা সংস্থাটির ওয়েবসাইটে। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। সোমবার নির্বাহী, সংসদ ও বিচার,
সরকারের ৩ বিভাগের এক বৈঠকের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় তাদেরকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সময় আজ সোমবার সকালে তাদের মৃত্যুর খবর জানায় তেহরান টাইমস ও মেহের নিউজ সহ স্থানীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। এছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সেটিতে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাশেমও ছিলেন। এছাড়াও অন্যদের মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষী দলের সদস্য মাহদি মুসাফি, হেলিকপ্টারের পাইলট, সহকারী পাইলট ও ক্রু সদস্য ছিলেন। সৌদি আরবের বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ। সৌদি আরবের বাদশাহ সালমান ফুসফুসের সমস্যায় ভুগছেন। ৮৮ বছর বয়সী বাদশার ফুসফুস সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে। গত রবিবার স্বাস্থ্য পরীক্ষায় বাদশাহ সালমানের ফুসফুসে সমস্যা ধরা পড়ে। তাকে জেদ্দায় আল সালাম প্রসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে। এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন। টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে যে সৌদি বাদশার শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল। ৫ দিন শোক পালন করবে ইরান। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘোষণা দেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের জন্য ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শোকবার্তায় খামেনি বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাটি তার দায়িত্ব পালনকালে ঘটেছিল। রাষ্ট্রপতির স্বল্প মেয়াদে বা তার আগে এই মহৎ ও নিবেদিত ব্যক্তির দায়িত্বের পুরো সময়টি জনগণ, স্বদেশ ও ইসলামের সেবায় অব্যাহত প্রচেষ্টায় সম্পূর্ণরূপে ব্যয় হয়েছিল। তিনি আরও বলেন, মর্মান্তিক এ ঘটনায় ইরানের জনগণ একজন বিশ্বস্ত ও মূল্যবান সেবককে হারালো। এদিকে এ ঘটনায় প্রশাসনে যে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন। খবর এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং বেশ কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমরা মালয়েশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদারে এবং আমাদের জনগণ ও মুসলিম বিশ্বের উন্নতির জন্য একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি আমাদের অঙ্গীকার পূরণ হবে।